নমস্কার সবাইকে। তো আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি বাপির সাথে। বাপি যেখানে থাকে বালিঘাট নদীর ধার, তো ওখানে আমার বাপির পিসি বাড়ি। তো ওখানে মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আমরা নিমন্ত্রিত ছিলাম। তো বাপির পিসি মানে আমাদের পিসি ঠাকুমা বলেছিল যে বাপির সাথেই চলে আসবি। সেই মতো বাপি সকালে যায়। এই দেখুন চারদিকে কেমন কুয়াশা দেওয়া, অন্ধকার লাগছিল। তো বাপির সাথে আমরা বেরিয়ে পড়েছিলাম। অনেকটা পথ এসেছি, মোটামুটি 6 থেকে 7 কিলোমিটার এসেছি। তারপর নদী পেরিয়ে বাপির পিসি বাড়ি যেতে হয়। এটা এখানে বালিখাদের বালি তোলা হচ্ছে জেসিবি দিয়ে, কত ট্রাক জমা হয়েছে। আর এই বালিটা অনেকটা হেঁটে যেতে হবে। তারপর ছোট্ট মতো একটা বাঁশের ব্রিজ করা আছে, ওইটা পেরোতে হবে, তারপরে যেতে পারবো। আমরা অনেক দিন ছোটোবেলায় গিয়েছিলাম, তো সেই মুহূর্তটার মনে নেই। তো আবারও অনেক দিন পর যাচ্ছি, বেশ আনন্দ হচ্ছিল। আর এই বালিটায় হাঁটতে প্রচুর কষ্ট হয়েছে আমার আর বোনির। আমরা তাই নদীর ধারে মানে যেখানে জল যাচ্ছে ওখানটায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম, হাঁপিয়ে গেছিলাম পুরো। তারপরে যে দেখুন কাঠের বাঁশ দিয়ে ব্রিজ করা আছে, তো আমরা ব্রিজটা আস্তে আস্তে করে বেরোনোর চেষ্টা করছি। পেরিয়ে ওইদিকে যাবো। ওইদিকে কাকুর মেয়ে মানে বাপির পিস্তত ভাইয়ের মেয়ে, আমাদের বুনি হয়, তো ও আনতে আসবে, তারপর আমরা যাব। যাই হোক, বুনি আমি খুব সাবধানে পেরোচ্ছিলাম। বুনি আমাকে সাবধান করে দিয়েছিল যে দিদি আস্তে আস্তে আয়। তো আমি সেরকম মতনই যাচ্ছিলাম, কারণ পা যদি একবার পিছলে যাই তো পড়ে যাব, সেই জন্য। এদিকে ক্যামেরা অন ছিল, আবার ধরে ধরে যাচ্ছিলাম, আস্তে আস্তে যাচ্ছিলাম। বেশ মজারই লাগছিল ব্যাপারটা। যাই হোক, খুব ভালোভাবে আমরা ব্রিজটা পেরিয়ে এসেছি, অসুবিধা হয়নি। আর এখানে দেখুন নদীর পাড়টা উঠতে প্রচুর কষ্ট, একটু ঢাল আছে। আমি আর বুনি উঠে পড়েছিলাম, আর নদীর থেকে ওপর থেকে একটু ক্যামেরাটা করছিলাম, দেখতে অপূর্ব লাগছিল। আর এই যে কাকুর মেয়ে বুনি হয়, আনতে এসেছিলো আমাদেরকে সাইকেলে করে। তো আমরা এখন হেঁটে হেঁটে কাছেই চলে যাব ওদের বাড়ি। আর পিসি ঠাম্মাদের বাড়ি যাওয়ার আগেই মন্দিরটা পড়বে, যেটা প্রতিষ্ঠা হচ্ছে সেটা প্রস্তুতি চলছে। প্যান্ডেল করেছে, খুব সুন্দর করে সাজিয়েছে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বাদ্যযন্ত্র বাজছিল, বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজছিল, বেশ ভালো লাগছিল। আর যজ্ঞানুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছে। আমরা যেতে না যেতেই বাপির পিসি মানে আমার পিসি ঠাম্মা আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে, দাঁড়িয়ে আছে। বলেছিল যে কালকে আসিসনি কেন, ওই জন্য একটু রাগ করে চলে গেল। যাই হোক, কিছু মুহূর্ত শেয়ার করলাম আপনাদের সাথে। আর আমরা কিছু টিফিন করে আবার চলে এসেছিলাম মন্দিরে। এখানে যজ্ঞানুষ্ঠান শুরু হয়ে গেছে, খুব ভালো লাগছিল। এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে, সেবা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে, প্রচুর মানুষের সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এদিকে যজ্ঞানুষ্ঠান চলছে, আর ওইদিকে প্যান্ডেল করা হয়েছে, প্রচুর মানুষ সেখানে সেবা গ্রহণ করছে। এটা অনুসন্ধান অফিস বা ডাক্তারের কারো কিছু অসুবিধা হলে সে অফিস করা হয়েছে, যদি প্রয়োজন হয় সেখানে ওখানে কেউ যেতে পারে, না কেউ যদি হারিয়ে যায় ওখানে বলতে পারে। আর এখানে প্যান্ডেল হচ্ছিলো খাওয়া দাওয়ার, তো প্রচুর পরিমাণে লোক সেবা নিচ্ছিল। আমরাও খেতে বসেছিলাম কিছুক্ষণ পর, একটুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, তারপর আমরা খেতে বসেছিলাম। সেদিন দুপুরের খাবারে ছিল, প্রথমে দিয়েছিল পায়েস, তারপর সাদা ভাত, সঙ্গে শাকের তরকারি, শুক্তো, মুগের ডাল আর আলু পোস্ত, চাটনি আর বোঁদে। যাই হোক, সব মিলিয়ে খাবারটা অসাধারণ রান্না হয়েছিল। নিরামিষ খাবার খেতে অপূর্ব হয়েছিল। মাঝে মধ্যে একদিন নিরামিষ খেলে মন্দ হয় না। ওখানে মেলার মতো একটু বসেছিল, পসরা নিয়ে বসেছিল কিছু মানুষ। আর এইটা হলো বাচ্চাদের খেলার জায়গা। তো বাচ্চারা উঠেছিল, আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এখন হলো সন্ধ্যেবেলা, আমরা খেয়ে বাড়ি চলে এসেছিলাম। সন্ধ্যেবেলা ওখানে কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যজ্ঞানুষ্ঠান শেষ হয়ে গেছে। দেখুন মন্দিরটা কেমন লাগছে, খুবই বিশ্রী খারাপ লাগছে যে কত মানুষের সমাগম ছিল দিনের বেলায়, আর এখন দেখুন পুরোটাই ফাঁকা। যেহেতু কীর্তন অনুষ্ঠান হচ্ছে এখানেও প্রচুর মানুষ এসেছে, তো সেটা আপনাদেরকে আর দেখানো হয়নি। আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো এখন বাড়ি ফিরছি। রাতের মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভীষণ সুন্দর লাগছিল লাইটগুলো, শুধু মানুষজনই নেই। লাইট ছিল, সবই ছিল, সাজানো গোছানোই ছিল, কিন্তু মানুষ নেই। যাই হোক, আর বাপির পিসি বাড়ি খুব মজা করেছি, খেয়েছি। এটা হলো পরের দিনের ভিডিও। যেহেতু নদীর ধারে বাপির পিসিদের বাড়ি, প্রচুর সবজি চাষ হয়েছে, খুব সুন্দর লাগছিল যে কপি হয়েছে। হাটে যাওয়ার জন্য তুলে নিয়ে এসছে, আরও অনেক সবজি হয়েছে, শাক আলু, রাঙালু, ফুলকপি, আরও অনেক সিম, বেগুন, এগুলো হয়েছে। তো যাই হোক, কিছুটা পরিমাণ আপনাদেরকে দেখালাম। আর চলুন ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ইউটিউব থেকে দেখলে
সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে ফলো, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও।